গুড ইভিনিং। আজকে আমরা কথা বলবো ডিসফেজিয়া, খাবার আটকে যাওয়া রোগের কথা। এটা এমন হয় যে সাধারণত তরল খাবারের ক্ষেত্রে হতে পারে, সলিড খাবারের ক্ষেত্রে হতে পারে। সাধারণত এটা যেটা হয়ে থাকে, কমন কিছু কারণ থাকে যার জন্য খাবার আটকে যেতে পারে। মনে হতে পারে যে খাবারটা ঠিকমতো পাকস্থলীতে আসে না। খুব কমন যে কারণ সেটা হচ্ছে স্ট্রোক। আমাদের দেশের প্রেক্ষাপটে যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশার আনকন্ট্রোল থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে যখন স্ট্রোকগুলো হয় অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে তাদের খাবারের আটকে যাওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এরপরে যেটা হয়, রেয়ারলি বাট সিরিয়াস, অ্যাকেলেশিয়া কার্ডিয়া। এক্ষেত্রে যেটা হয়, খাবার আটকে যাওয়ার মতো একটা কন্ডিশন তৈরি হয় এবং এটার লিকুইড খাবারের ক্ষেত্রে হয়, পরবর্তীতে এসে সলিড খাবারের ক্ষেত্রে হতে পারে। এর ক্ষেত্রে যেটা হয় যে এটার শুধু মেডিকেশন অর্থাৎ ওষুধে এটা শেষ হয় না, এটা শেষ পর্যন্ত সার্জারিতে দরকার হয়। আর এর থেকে যেটা ডিভাস্টেটিং যেটা আছে খাবার আটকে যাওয়ার মধ্যে, সেটা হচ্ছে ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালীর টিউমার। খাদ্যনালীর টিউমার দুই রকম হয়, একটা হতে পারে বিনাইন, একটা ম্যালিগনেন্ট। আমরা ম্যালিগনেন্ট বলতে যেটা বুঝি খাদ্যনালীর ক্যান্সার। এটার তিনটা পার্ট থাকে, আপার, মিডিল এবং লোয়ার। খুব কমন যেটা, খাবার খেতে অসুবিধা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যেটা, খাদ্যনালীর যখন ক্যান্সারটা হয়, যখন সিমটমটা আসে, তার আগেই এই ক্যান্সারটা মানব দেহে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এর অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা যায় না, অনেক ক্ষেত্রে সার্জারি লাগে, আগে বা পরে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলি দরকার হয়। তো আমার যেটা পরামর্শ, আমাদের যদি কখনো কারো খাবার তরল অথবা শক্ত যেটাই হোক না কেন, খাবার গিলতে যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আমরা এর কার্সিনোমা ইসোফেগাসের আর্লি স্টেজে ট্রিটমেন্ট করতে পারবো। অ্যাকিলেশিয়া কার্ডিয়া এবং স্ট্রোকের অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করলে খাবার আটকে যাওয়া রোগের যে কমপ্লিকেশনসগুলি সেগুলি অ্যাভয়েড করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।